সালাম আলাইকুম ভাই। ভাবছি যে বাংলাদেশের প্রশংসা করে একটা ভিডিও বানাবো, মানে ভিডিও কিনে আমার জমানে বন্ধ হয়ে গেছে, বুঝছেন? এই হলো পরিস্থিতি। এখন বাংলাদেশ 109 রান আটকে দিয়েও আমাদের সুপার হিট সুপার কিলার ব্যাটসম্যান শান্ত সাহেব ওপেনিং করতে নাই মা উনি 23 বলে 14 রান করে, নাকি 14 বলে 23 রান করছে, মানে এখন বোঝা মুশকিল কে কত রান করছে। এটা হলো বাংলাদেশ ওপেনিং ব্যাটসম্যান। ভাই আপনি কিছু কইবেন? এই হলো বাংলাদেশের অবস্থা, আর কিছু বলার নাই। সাকিব আল হাসান নামে একটা উইকেটও পানা, প্রথম ম্যাচে উইকেট পানা, রান দিচ্ছে ব্যয়বহুল। এরপরে হলো অবস্থা। শান্তরে কেন যে শান্ত নামে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা ব্যাটসম্যান নেয় না, এরা শান্তর উপরে নির্ভরশীল, লিটন দাসের উপর নির্ভরশীল। এই হলো বাংলাদেশ। তো জাকির আলী ব্যাট ভাঙ্গে লাইছে, এই হলো কথা। এখন কথা হলো এই বাংলাদেশ যেহেতু মানে জিতা ম্যাচ হারার কারণে তারা পরবর্তীতে 2 ম্যাচ সুপারভাবে জিতা সুপার হিটে যাবে, এই আশা কামনা করে। তবে বলিংয়ের প্রশংসা সবসময় করতে হয়। আমাদের বোলিং লাইন আপ সবসময় ব্যাটার বোলিং লাইন আপ, এটা নিয়ে আমাদের কোনো প্রকার দুশ্চিন্তা নাই। কিন্তু আমাদের যেই অফ ফর্মে থাকা ব্যাটসম্যানদেরকে নিয়ে বিশ্বকাপে আসা, এটা অবশ্যই বাংলাদেশ ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড থেকে শুরু করে যারা আছে তারা এটা নিয়ে অবশ্যই ভালোভাবে একটু চিন্তা ভাবনা করবে যে খালি শান্ত লিটনদের উপর নির্ভরশীল হবে না, আমাদের আরও অন্য ব্যাটসম্যান তৈরি করতে হবে। হ্যাঁ, শান্তর যে শান্ত নাম দেওয়া হয়েছে সেটা আবার প্রমাণ করলো। উনি ওপেনিং ব্যাটসম্যান নাইমা টি-20-তে 23 বলে 14 রান করে। এটাই হলো বাংলাদেশের অবস্থা, এই হলো বাংলাদেশ ক্রিকেট অধিনায়কের অবস্থা। তাহলে বুঝুন, যদি অধিনায়কের অবস্থায় যদি এরকম হয় তাহলে অন্যরা আর কী করবে? ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, এটাই কামনা করি। আর নেক্সট 2 ম্যাচ আশা করি বাংলাদেশ জিতবে। তারপর কারণ ক্রিকেটকে পছন্দ করি, ক্রিকেটকে ভালোবাসি হিসেবে ক্রিকেটের পছন্দ করি।